আসসালামু আলাইকুম। তো দেখুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাজার থেকে কিছু তাল। ওগুলো বাজার থেকে কিনে এনেছি। দেখুন, আমি জানি না ভিতরে কীরকম হবে, তবে দোকানদার বলেছিল যার থেকে কিনেছি ভালো হবে ভিতরে, মানে তালের শ্বাসটা নরম হবে। আমি উপর থেকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, বাজার থেকে কিনে নিয়ে আসলাম, দেখি কেটে ভিতরে কি হয়, এবং আপনারাও দেখুন কি হয়। তো এই বছর আপনারা তালের সিজনে কে কে তাল কিনেছেন বা তাল খেয়ে তালের শ্বাস খেয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এগুলো আমাদের এখানে, মানে বাড়ির পাশে একটা গাছ ছিল, ওই গাছ থেকে লোকটা কিনে বিক্রি করছিল, তখন আমরা গিয়ে কিনে নিয়ে আসলাম। তো উপর থেকে দেখুন খোসাটা, আমি একটু তোলার চেষ্টা করছি কিন্তু পারছি না, অনেক শক্ত। যাই হোক, উঠলো একটা। দেখুন ভিতরে এখনও কিন্তু কাঁচা কাঁচা ভাব। তো আমার থেকে আশা করে মনে হচ্ছে ভিতরে নরমই হবে, তেমন শক্ত হবে না। উপরের খোসাগুলো টান দিলে উঠে যাচ্ছে, একটু শক্ত বটে, তবে উঠছে। চলুন কেটে দেখাই। দেখুন, উপরের খোসাগুলো কিন্তু কাটতে বেশ শক্ত, ভিতরে শক্ত রয়েছে। এখানে শ্বাসগুলো কীরকম হয় জানি না, তবে কাটার পরে দেখুন কি হয়। আপনারা দেখতে থাকুন কিভাবে কাটি। আমি কিন্তু প্রথম কাটছি, জানি না কিভাবে কাটতে হয়, যতটুকু পেরেছি কাটার চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন কিভাবে কাটি। ভিতর থেকে শ্বাসগুলো দেখা না গেলে তখন এখানে কাটা যায় না, সেজন্য আমি চেষ্টা করছি উপরের ছালগুলো তুলে ফেলার জন্য। খোসাগুলো তুলে ফেলার পরে তারপর আমি কাটতে পারবো। অনেক শক্ত, দা দিয়েও কাটা যাচ্ছে না। আসলে নিচে গাছটা একটু শক্ত নেই বলে এজন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। শেষে কাটলাম, ভিতরে শ্বাসটা কাটার পালা। এখন আপনারা দেখতে থাকুন শ্বাসটা কীভাবে কাটি, ভিতরে কীরকম থাকে সেটা দেখার জন্য অপেক্ষা করুন। দেখুন ভিতরে মাশাআল্লাহ ভালোই রয়েছে শ্বাসটা। এই পাশেরটা দেখি এবার, মোটামুটি ভালো হবে বলে আশা করা যায়। দেখুন দুটোটাই কিন্তু সেম, সুন্দর আছে। ভিতরে শ্বাসটা নরম হবে দেখে বোঝা যাচ্ছে। তো এটাতে দিচ্ছি এটা প্রথমে কাটছিলাম, এটা কাটাটা ঠিক হয় নাই, সেজন্য এটা শ্বাসগুলো তোলা যাচ্ছে না। দেখি এবার কাটার চেষ্টা করি পারে কিনা। আপনারা কারা কারা এরকম তাল কেটেছেন আর তালের শ্বাস খাওয়ার জন্য নিজেরা তুলে খেয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করুন, ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে যেন আরও নিত্য নতুন ভিডিও দেখাতে পারি নতুন নতুন সিজনে, সেটার জন্য আপনারা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এটার ভিতরে একটা একটু শক্ত, বাট এটা পরে চেষ্টা করব। এখন আরেকটা নিই, এটা দেখা যায়। চলুন আরেকটা কাটার চেষ্টা করি। এটা কিন্তু মোটামুটি ভালো হবে বলে আশা করা যাচ্ছে, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে এটার ভিতরে অনেক সুন্দর হবে। আপনারা কি ভাবছেন জানি না, কিন্তু এটা আমার থেকে মনে হচ্ছে ভালো হবে। দেখতে থাকুন কিভাবে কাটি আর এটার ভিতরে কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করুন।
উপরের এটা একটু শক্ত, ওটার থেকেও অসুবিধা নেই, কেটে ফেলতে পারবো। এটাতে মনে হয় 3 বিচি হবে, 3টা শ্বাস পাওয়া যাবে। ওটা উপর থেকে দেখলে বোঝা যায় 3টা হবে নাকি 2টা হবে। আমার এটা 3টা হবে, উপর থেকে দেখে বোঝা যাচ্ছে। 3 বিচি 3 শ্বাসওয়ালা এগুলো কাটতে কিন্তু একটু অসুবিধা হয়। 2 শ্বাসওয়ালা হলে এটা ভালো হয়, এটা তাহলে শ্বাসটাও ভালো থাকে। এখন এটার ভিতরে কি অবস্থা, এই পাশেরটা একটু ছোট, এই পাশের শ্বাসটা দেখি কিরকম হয়েছে ভিতরে। এটা এটা ঠিক আছে, কিন্তু 2 শ্বাসওয়ালা এটাই বেটার ছিল, এটাই ভালো ছিল। এগুলো একটু ছোট ছোট আর কি, 3 শ্বাসওয়ালা, তাই এগুলো ছোট ছোট। এই তালগুলো পাকার পরে এই শ্বাসগুলো কিন্তু মূলত বিচি হয়, মানে এইগুলো থেকে রস বের করে আমরা পিঠা বানাতে পারি, নানান ধরনের পিঠা পুলি ইত্যাদি বানাতে পারি। কিন্তু এগুলো যখন কাঁচা থাকে, মানে এই অবস্থায় থাকা পর্যন্ত খেয়ে ফেলা যায়। এটা শক্ত হয়ে লেগে গেছে, চেষ্টা করে দেখি কিরকম কি হয়। আরেকটা নিই, আরেকটা নেওয়ার পরে এটা কেটে দেখি। উপর থেকে কাটার চেষ্টা করছিলাম, পাট এখান থেকে কাটলে এটা ভিতরে শ্বাসটা ভালোভাবে পাওয়া যাবে না। দেখুন তালটা কত সুন্দর। এখন মুখটা আবার আগের নিয়মে কেটে ফেলবো। আগের নিয়মে এখন কেটে আবার ভিতর দেখবো। এটা তো আশা করা যায় 3 শ্বাসওয়ালা হবে তালটা। তালগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ বড় বড় রয়েছে। দেখে কাটলে হবে না, এটা ঠিক আগের নিয়মে মুখটা প্রথমে কেটে ফেলতে হবে, তারপরে ভিতরে শ্বাসগুলো দেখা গেলে তারপর শ্বাসগুলো আস্তে আস্তে কেটে নিতে হবে। হাতে না লাগে সেজন্য আস্তে আস্তে কাটতেছি। তালটা আর 2-1 মাস গেলে গাছে থাকা অবস্থায় তখন পেকে যেত, তারপর ওই তালটা পেরে নানান ধরনের পিঠা বানানো যেত, বা সুজি ময়দা ইত্যাদি এগুলো দিয়ে। মূলত এইসব তালই পেকে পরে এগুলো থেকে রস বের করা যায়। এটা 3 শ্বাসওয়ালাই হবে। এটার একটু মুখটা ভালোভাবে কাটিনি, কারণ এটা যখন শ্বাসটা বের করবো না হয় তখন আটকে যাবে, এটা মানে বের হতে চাইবে না, সেজন্য এটা ভালো করে কেটে নিতে হবে। এটা আবার সুন্দর করে কাটা হয়েছে, এটা খুব সহজে বের হয়ে যাবে বলে মনে হচ্ছে। এটার শ্বাসটা কিন্তু ভালো, অতটা খারাপ না। 3 শ্বাসওয়ালা হওয়া সত্ত্বেও এটা কিন্তু শ্বাসগুলোর ভিতরে ভালোই পাওয়া গেছে। এটা একটু একটু এক পাশে রেখে দিন, এটা বালির সাথে লেগে যাবে। দেখুন শেষ পর্যন্ত এগুলো বিচি শ্বাসগুলো তুলে ফেলার পর এরকম পাওয়া গেছে।
তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে একটা লাইক দিন। তো দেখুন শ্বাসটা দেখতে অনেক লোভনীয় সুস্বাদু বলে মনে হচ্ছে। একটু খেয়ে দেখলাম টেস্ট কেমন হয়, এটা খেয়ে দেখি। মাশাআল্লাহ, এটা অনেক স্বাদ। এটা কিন্তু এখনো শক্ত হয় নাই, নরমই রয়েছে, তো এটা অনেক স্বাদ। দেখুন, ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।